রাজশাহীর বাঘা উপজেলায় সোমবার 14 জুলাই সকালে ঈদগাহ মাঠে এক সমাবেশের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচি পরে পরিণত হয় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউনে। এতে অংশ নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মোখলেসুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তাফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি সহ উপজেলা পৌরসভা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা সাম্প্রতিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দেশের রাজনৈতিক পরিবেশের জন্য গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেন। বক্তারা অভিযোগ করেন, দেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং রাজনৈতিক কার্যালয়ে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান জানাচ্ছি। এ ধরনের হামলা, অপপ্রচার ও অরাজক পরিস্থিতি দেশের জন্য ক্ষতিকর। মোটরসাইকেল শোডাউনে বাঘা উপজেলার বিশেষ বিশেষ স্থান প্রদর্শন করা হয়। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান, ক্যামেরায় নাহিদ ইসলাম।